সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম। তো দেখো, সেদিন সন্ধ্যাবেলা মেয়ে আর বাবা শান্তিতে ঘুমাচ্ছিল, তো আমি ভাবলাম আমি বসে থেকে কি করি, তো ভাবলাম বাবাইয়ের জন্য একটু কিছু টিফিনের স্ন্যাক্স করি। তো যারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছো তারা কিন্তু স্ন্যাক্সের ভিডিওটা আগেই দেখেছিল। তো দেখো, স্ন্যাক্স বানানোর জন্য আমি ফার্স্টে আলু কেটে ছোটো ছোটো টুকরো করে ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ভুল বললাম, রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তার আগেই ফার্স্ট আমি রসুনগুলোর কোয়া ছাড়িয়ে নিচ্ছি, সাথে তারপরে কিন্তু রসুনগুলোকে একদম যে ফাইন চপ হয় না, একদম সিঙ্গেল সিঙ্গেল করে দেখো একদম ছোট ছোট করে ফাইন চপ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী জানো তো, ফার্স্ট টাইম একটু অন্যরকম একটা ডিশ বানাবার চেষ্টা করেছিলাম। টেস্ট ওয়াইজ ভালো হয়েছিল, কিন্তু শেপটা দিতে একটু প্রবলেম হয়েছিল, বিকজ যেহেতু আমি একদম নতুন, তো আর কিছু আমি ফার্স্ট টাইম বানাতে গিয়ে মিস্টেকও করেছিলাম। তো আমি মিস্টেকগুলোও বলে দেবো, তোমরা যদি বাড়িতে কেউ ট্রাই করো তাহলে যাতে এই ভুলগুলো না করো। দেখো, আমার রসুন কাটা হয়ে গেছে। এরপর কিন্তু আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখো, তারপর একটু কেট মারতে মারতে ভিডিও করছিলাম। আর দেখো, এখানে কিন্তু আমার রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানেও কিন্তু জল সিদ্ধ হয়ে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি গরম জল থেকে ঠান্ডা জলে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে আমি একদম মিহি করে স্ম্যাশ করে নেব। আমি হাত দিয়েই স্ম্যাশ করেছি, স্ম্যাশার আমার লাগেনি। তারপরে কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা পরিমাণ মতো দিয়ে এরকম দেখো গোল করা যাবে, এরকম সাইজে ছোট ছোট করে পিস কেটে তারপরে কিন্তু তার মাঝখানে বোতল দিয়ে এরকম একটু মাশরুমের মতো শেপ করে নিয়েছি। নিয়ে জল গরম করে গরম জলের মধ্যে ওই শেপ আলুর যে ডোগুলো বানিয়েছি ওইগুলো দিয়ে দেবো, দিয়ে ওইগুলোকে বয়েল করে দিতে হবে। ওইগুলো বয়েল হতে হতে আমি আরেকটা বাটিতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সয়া সস, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো কেচাপ আর হানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কিন্তু এখানে আমরা সাদা তেল গরম করে দেব। আর দেখো, এই আলুগুলো হয়ে গেছে বুঝবে যখন এগুলো সিদ্ধ হয়ে ওপর দিকে চলে আসবে। এবার তোমাদের আমার ভুলটা বলি, আমি এগুলোকে 2 রাউন্ডে না করে ভুলবশত একই রাউন্ডে সব কটা আলুর যে ডো আছে, যে কটা আলু প্রিপেয়ার করেছিলাম আমি সব কটা অ্যাট এ টাইম একবারেই দিয়ে দিয়েছি। ফলে কি হয়েছে, ওগুলো বড্ড বেশি ল্যাদে হয়ে গায়ে গায়ে লেগে গেছে। আমি যদি এটাকে 2 রাউন্ডে বা 3 রাউন্ডে করতাম তাহলে হয়তো আমার এই সমস্যাটা হতো না। তো তোমরা যখন বানাবে এটা একটু মাথায় রেখো। আর বয়েল যে করবে সেই পাত্রটাও কিন্তু একটু বড় রেখো। আমি দেখো বয়েল গরম জল থেকে তুলে একদম, এটা কিন্তু আইস ওয়াটার, আমি আইস ওয়াটারের বাটিটাও অনেকটা ছোট নিয়ে ফেলেছিলাম, ফলে আমার কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল। আইস ওয়াটারে বেশিক্ষণ না রেখে ওইগুলোকে কিন্তু আমি একদম আলাদা পার্ট করে সেপারেশন করে তুলে নেব। তারপরে একটা প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে রেডি করে আমি কিন্তু বাবাইয়ের কাছে চলে যাব। কিন্তু কষ্ট হচ্ছিল, বানাতে চেয়েছিলাম একরকম, হয়ে গেল আরেক রকম। দেখো, বাবাই এখানে উঠে এটাকে ট্রাই করবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। বাবাই এটা ট্রাই করুক। আমার পরের ভিডিওয়ে দেখা হবে, নেক্সট আবার অন্য কোনো ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। ততক্ষণ অবধি টাটা। পছন্দ হলে প্লিজ লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটায়, সাথে থেকো। টাটা।